আজ আমরা এসেছি সিকিমের পেলিংয়ে, যেখানে রয়েছে ভারতের অন্যতম বৃহৎ বুদ্ধ মূর্তি। প্রকৃতির কোল ঘেঁষে তৈরি এই মূর্তিটি শুধু আধ্যাত্মিকতার প্রতীক নয়, এটি সিকিমের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। চলুন আজ আপনাদের সাথে এই জায়গাটির প্রত্যেকটি দিক ঘুরিয়ে দেখাই। পেলিংয়ের এই বুদ্ধ মূর্তিটি প্রায় 137 ফুট উঁচু। এটি সিকিমের আধ্যাত্মিক কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এই মূর্তিটি সম্প্রতি তৈরি করা হলেও এটি ইতিমধ্যে পর্যটকদের মন জয় করে নিয়েছে। মূর্তির চারিপাশে রয়েছে সাজানো সাজানো বাগান, ধূপের গন্ধ আর প্রার্থনার জন্য নির্মিত স্থান পরিবেশ। এখানে প্রতিদিন বহু পর্যটক এবং স্থানীয় বাসিন্দা প্রার্থনা করতে আসেন। এই বিশাল মূর্তিটি তৈরি হয়েছে আধুনিক স্থাপত্য শৈলীতে। মূর্তির প্রতিটি অংশ নিখুঁত এবং খুব সুন্দরভাবে তৈরি। পাহাড়ের কোলে এটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। মূর্তির চারিপাশ থেকে পেলিং এবং অন্যান্য অংশের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। আর যদি আপনি সূর্যাস্তের সময় আসেন তবে দৃশ্যটি আরও মনোময় হয়ে ওঠে। এখানে আসলে আপনি শুধু বুদ্ধ মূর্তি দেখতে পারবেন না, বরং এখানে আপনাকে এক বিশেষ অনুমতি দেবে। এখানে এসে আপনি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করবেন। পর্যটকরা মূর্তির সামনে বসে প্রার্থনা করেন, আর কেউ কেউ সময় কাটান চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এছাড়াও তারই পাশাপাশি রয়েছে ভারতের প্রথম স্কাই ওয়াক। এই স্কাই ওয়াকটি সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি আকাশে ভাসছেন। নিচে তাকালে দেখা যাবে সবুজ মোড়া পাহাড় আর মেঘ। প্রথমে একটু ভয় লাগলেও একবার হাঁটলে এই অভিজ্ঞতাটা জীবনভর মনে থাকবে। বুদ্ধ মূর্তির পাশেই এই স্কাই ওয়াকটি তৈরি করা হয়েছে, যা আধ্যাত্মিকতা এবং রোমাঞ্চের এক অসাধারণ মেলবন্ধন। স্কাই ওয়াক থেকে বিশাল বুদ্ধ মূর্তিকে এক ভিন্ন কোণ থেকে দেখতে পাওয়া যায়। এটি একধারে শারীরিক এবং মানসিক শান্তির অভিজ্ঞতা প্রদান করে। বন্ধুরা, এখানে আসার আগে কয়েকটি জিনিস মাথায় রাখুন। স্কাই ওয়াকে হাঁটার সময় নিচে তাকিয়ে ছবি তুলতে একদমই ভুলবেন না। বুদ্ধ মূর্তির সামনে এসে প্রার্থনা করুন, এটি আপনার মন শান্ত করবে। আর মনে রাখবেন, সাহস নিয়ে হাঁটুন, না হলে আপনার বন্ধুরা আপনাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। পেলিংয়ের এই জায়গাটি সত্যি মনোমুগ্ধকর। একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে রোমাঞ্চ। এই দুই অনুভূতির একসঙ্গে অভিজ্ঞতা নিতে হলে এই জায়গাটি আপনার আদর্শ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন জায়গার গল্প নিয়ে। এবং শেষে বলে দিই, এই ভিডিওটি অনেক আগে করা, যেটা আমি পরে আপলোড করছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে।